সুখ চাই না, শান্তি চাই না, আর একটু ভালো থাকতে চাই না। সবাই কিন্তু আমরা চাই জীবনে সুখ শান্তি আর একটু ভালো থাকা। কিন্তু সেগুলো পাওয়ার জন্য, সেই সুখ শান্তি জীবনে আনার জন্য আমাদের যা যা করা প্রয়োজন, আমরা কি সত্যি তা করি না? কিন্তু আমরা সেগুলোর উপর গুরুত্বও দিই না, সেগুলো নিয়ে ভাবিও না। কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি অনেক কিছু বিষয়ের উপরেই নির্ভর করে। তার মধ্যে খুবই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করছি, যেগুলোর উপর একটু যদি ফোকাস করেন, একটু চিন্তা করেন, একটু ভাবেন, তাহলে দেখবেন আপনার জীবনের সত্যি অনেক বিপদ, অনেক ঝামেলা, অনেক বিপত্তি থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনে একটু হলেও আপনি শান্তি, সুখ অনুভব করবেন, মন থেকে আপনি ভালো থাকবেন। তার মধ্যে প্রথম হচ্ছে অতীতকে ভুলে যান। অতীত নিয়ে পড়ে থাকবেন না। অতীতে কি আছে? অতীত থেকে পাওয়া শিক্ষা নিয়ে বরং এগিয়ে চলুন। অতীত যা রেখে যায় তা আমাদের ভবিষ্যতের জন্যই রেখে যায়। সেই শিক্ষাটাকেই পাথেয় করে আমরা বর্তমানে চলি এবং আমাদের সেই বর্তমানে আবার ভবিষ্যৎ রচনা করে। তো আপনি যদি সেই অতীত নিয়েই এখনও পড়ে থাকেন, আপনার জীবনে কখন কি হয়েছে, কখন কে কি বলেছে, কে কি করেছে, সেগুলো নিয়ে যদি আপনি সারাক্ষণ চিন্তা করেন, সারাক্ষণ ভাবেন, সেইগুলোকে যদি আপনি মাথা থেকে বের করতেই না পারেন, তাহলে তো আপনি অতীতেই বেঁচে রয়েছেন। আপনি তো বর্তমানটাকে বাঁচতেই পারছেন না। তাহলে ভবিষ্যৎটাকে আপনি কিভাবে উপলব্ধি করবেন? তো আপনাকে যদি ভালো থাকতে হয়, জীবনের সুখ শান্তি, দেখবেন অতীত সব কিছু কেড়ে নিয়ে যায়। অতীত শুধু আমাদেরকে শিক্ষা দেয় না, আমাদের জীবনের সুখ শান্তি, আমাদের ভালো থাকা সব কিছু কেড়ে নিয়ে যায়। অতীতে যদি ভালো কিছু ঘটে, তাহলে একটা ভালো মেমোরি হয়তো আপনার থেকে যাবে। আপনি সেটাকে স্মরণ করবেন, মনে মনে খুশি হবেন, সেটা অনেক ভালো ব্যাপার। কিন্তু অতীতে যদি কোনো খারাপ ঘটনা আপনার সাথে ঘটে যায়, সেটাকে যদি আপনি বারবার স্মরণ করেন, তাহলে কিন্তু আপনার জীবনের সুখ শান্তি অবশ্যই চলে যাবে। তাই অতীত থেকে বেরিয়ে আসুন, অতীতের চ্যাপ্টারটাকে একদম ক্লোজ করে দিন, একবারই ক্লোজ। বরং সেই পাওয়া শিক্ষা থেকে, অতীত থেকে পাওয়া সেই শিক্ষা নিয়ে আপনি এগিয়ে চলুন, দেখবেন আপনার জীবনে অনেক সুখ শান্তি আসবে। 2 নম্বর বলবো যে নিজেকে অন্যের সাথে তুলনা করাটা বন্ধ করুন। এটা একটা বড় রোগ, একটা বড় অসুখ। আমাদের নিজেদের মধ্যেই আমরা নিজেরা এটাকে গ্রো করি। আর এটা যত আমরা নিজেদের মধ্যে গ্রো করতে থাকি, আমাদের জীবনের সুখ শান্তি, ভালো থাকা সব কিছু নষ্ট হয়ে যায়, সব কিছুকে নষ্ট করে দেয়। যখনই আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি, বা কেউ হয়তো অন্যের সাথে আপনাকে তুলনা করছে, তখনও কিন্তু আপনি সেটা নিয়েই ভাবছেন, সেটা নিয়েই চিন্তা করছেন। আমরা প্রত্যেকেই কিন্তু আলাদা, আমরা কেউই পারফেক্ট নই, আমরা কেউই নিখুঁত নই। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, আবার কিছু ভালো বিশেষ গুণও রয়েছে। কিন্তু আপনি যা পারেন অন্যরা হয়তো পারে না, আবার অন্যরা যা পারে আপনি হয়তো তা পারেন না। এটা খুবই স্বাভাবিক বিষয়। নিজেকে অন্যের সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার মধ্যেও এক বিশেষ গুণ রয়েছে। আপনি একজন বিশেষ চরিত্রের মানুষ। তাহলে আপনার মধ্যে যে বিশেষত্ব আছে, সেটাই আপনার বৈশিষ্ট্য, আপনার নিজস্বতা। আপনি কেন নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করবেন? কখনোই না। সহজভাবে এটাকে নিন, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে ওই যে কুণ্ঠাবোধ, সারাক্ষণ মনে হয় যে আমি মনে অন্যের থেকে অনেক পিছিয়ে রয়েছি, অন্যের থেকে অনেক ছোট, অন্যের কাছে আমার কোনো যোগ্যতাই নেই, এটা ভাবাটা যদি আপনি বন্ধ করেন, তাহলে দেখবেন আপনি মনে অনেক শান্তি পাবেন, অনেক ভালো থাকবেন আপনি। আর নিজেকে সবসময় পজিটিভ রাখুন, যে আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমি যেমন আমি তেমন, আমার সঙ্গে কারোর তুলনা হয় না। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এরকম ছোটো ছোটো টিপস আর মোটিভেশন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আসি, টাটা।